ভেজে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, ক্যাপসিকাম ভেজে নিয়েছি, গাজর ভেজে নিয়েছি, বিনস ভেজে নিয়েছি। আর হলো কফি, ফুলকপির ডালগুলো যে হয় ওগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে সেগুলোকে সিদ্ধ করে ভেজে নিয়েছি। লঙ্কা, রসুন, ধনেপাতা, তার সঙ্গে লাগবে সামান্য সর্ষে বাটা আর পোস্ত বাটা। এবার দেখুন আমি স্টার্ট করছি। এবার সরষের তেল গরম হয়ে গেছে, লঙ্কাগুলো ছেড়ে দিলাম, একটু রসুন দিলে খুব ভালো লাগে। রসুন দিয়ে দিলাম, তারপরে সরষে বাটাটা দেবো, সামগ্রীগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেমন ফুলকপির ডালগুলো, ফুলকপির যে ডাল আছে ডালগুলো কেটে নিয়ে আমরা ভরেছিলাম আগে, ফুলকপির ডালগুলো কেটে নিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, ওগুলো আগে দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম, এক এক করে সব সবজিগুলো দিই। এবার পটল দিলাম, তারপরে গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, বেগুনটা একটু পরে। এবার বেগুনগুলো দিয়ে দিই। তিন চার মিনিট একটু ভেজে নিলাম, না ভাজলে ভালো লাগে, ভেজে নিলে খুব ভালো লাগে। তারপরে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আর একটু ভেজে নেব। শুকনা দিলে খুব ভালো লাগে এটা, কিন্তু সেদ্ধটা যেন ভালো মতো হয়, সেদ্ধ না হলে আমার খেতে ভালো লাগবে না। আমি এখন একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই বাটি দিয়ে এক বাটি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তিন মিনিট ঢাকলেই হবে, সামান্য একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। আপনার কাছে ফিরে আসছে 2-3 মিনিট পর। এবার 3 মিনিট বলেছিলাম, কিন্তু 3 মিনিট হলো না, 10 মিনিটের মতো লাগলো। আমি ঢাকনা তুলে দিলাম, দেখুন হয়ে গেছে। এর মধ্যে মাছ, ছোটো মাছ হোক বা ইলিশ মাছ হোক, দিলে খুব ভালো লাগে। দিলাম না, নেই, হয়ে গেছে। ধনেপাতা এগুলো দিয়ে দেবো,
রেসিপি হয়েছে। আপনারা করে খাবেন বাড়িতে। আর আমার ভিডিওটা যারা দেখবেন একটু লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, নতুন চ্যানেল। এই যে চচ্চড়িটা করলাম, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। টেস্ট করে দেখো কেমন হয়েছে। খুব ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, টেস্টটাও বোধহয় খুব ভালো হবে। একদম দারুণ, ভাত দিয়ে খুব সুন্দর লাগছে। ওনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আপনারা চ্যানেলটাকে লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বাড়িতেও চেষ্টা করেন রান্না করার। খুব ভালো লাগবে, খুব ভালো লাগছে খেতে।